স্যার মোক কিছু সাহায্য দাও। মুই এইমাত্র বিদেশ থেকে আসলাম তো, মোটটা তেমন কোনো খুচরে টাকা নাই। দেখো যদি থাকে। ও আছে এই টাকা, এটাই নাও। আরে সুতি তুই এলে মুই কি দেখি লেখছ? একজন বিদেশির বউ হ্যাঁ তুই এরকম রাস্তা রাস্তা ভিক্ষে করে বেড়ে লাগছিস? কপালে ছিল তাই ভিক্ষে করে লেখছো। অমন বিদেশির বউ হইয়া কি লাভ? যাই নিজের বউ সবার খেয়াল রাখে না। তুই এগুলো কি কোস? মুই তো প্রত্যেক মাসে তোমাগুলোর জন্য বাবার ওই টাকা পাঠাইছ। আর যখনই তোমাগুলো খোঁজ করছ বাবা তখনই কিছু তোমরা নাকি বাপের বাড়ি গেছে। আজকে মুই বাধ্য হইয়া ভিক্ষে করে লেখছো। 2 বছর হয় বিদেশ যাওয়ার, কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। না মোর খোঁজ নেন না ছাওয়াটার খোঁজ নেন। ছাওয়াটা না খায়া অসুস্থ হয়ে গেছে। তাই তোমার বাবা কইছ যে কিছু টাকা দাও। তোমার বাবা কি কইছে জানেন? যে বেটা পরিবারের খোঁজ রাখে না তার বউ মুই বাড়িতে রাখির বাবার ন। বাবা না হয় মোক বাড়ি থেকে বিয়ে করে দিল, কিন্তু মুই তো মা, মোর সব মুই কেন করে কষ্ট দেন। ওই জন্য ছাওয়াটাক দিদির বাড়ি রাখিয়ে প্রত্যেক দিন ভিক্ষে করং। বাবা এই কাজটা কে করেন? ও তোমাগুলোর জন্য দিন রাতে কঠোর পরিশ্রম করাম, শেষ পর্যন্ত নাকি বাবা তোমাকে বাড়ি থেকে বিক্রি করে দিন। আবার এত বড় অন্যায় কে করেন? সব হিসেবে পেঁয়াজ দিয়া চর্ম সভা। বাবা বাবা ও বাবা ও বাবা, তুই আসছিস? আজকে কোনো অসুবিধা নেই তো? আরে বাবা আয় ভিতরে। না বাবা মুই আগতে বাড়ি যাওয়া পাওয়া নাও। ও একটা প্রশ্ন আছে তোমাকে করিব, প্রশ্ন ঠিকঠাক মতন উত্তর দিবেন। মোর বউ বাচ্চা বাড়ি থেকে কে বিক্রি করেছেন আর মোর বউ দিয়ে কে রাস্তা ভিক্ষে করে খাওয়া লাগছে? আরে বাবা আয় এখন ভিতরে আসি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, তারপরে মুই তো সব কিছু করা দেখছি। না বাবা মোর প্রশ্নের উত্তর না পালে মুই বাড়ি ঢুকিন না। তোমরা কন তোমরা বাড়ি থাকতে মোর বউ রাস্তা রাস্তা ভিক্ষে করে বেড়াবে কে? এই কথা জানিস রে বাবা, জানলে সহ্য করে পাবো তো? মোর যতই কষ্ট হোক না কেন বাবা, আজকে মোর এই কথা শোনাই লাগবে। তাহলে শোন, তোর বউ একটা চরিত্রহীন মহিলা, তুই এই জন্য বাড়ি থেকে বের করে দিস। সি সি বাবা, তোমরা এগুলো কথা কবার পালেন? আজকে মোর মা বাপ নাই, মুই মামার বাড়ির মাসি হইছম। বিয়ের পর এই বাড়ি মুই নিজের বাড়ি মনে করছো। উমরে যখন বিদেশ চলে যায় তখন তোমরা আমাকে অনেক দুঃখ দিছেন। আজকে যদি মোর জায়গা তোমার বেটি হলে হয়, তোমরা কি চরিত্রহীন কবার পালেন হয়? না বাবা তোমার বউ চরিত্রহীন নয়। আজ যদি তোমার বউ চরিত্রহীন হলে গায় তারা রাস্তা রাস্তা ভিক্ষে করে খেলে না হয়, অন্য কোনো খারাপ কাজ করে খেলে খায়। বাবা মুই যে বিদেশ থেকে দেশে যাচ্ছ এই কথা কাউ জানে না, শুধুমাত্র তোমাগুলো সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এটি এসে যা অবস্থা দেখো, এটি এসে মুই নিজে সারপ্রাইজ হয়ে গেছি। বাবা তোমরা এমন কাজ কেন করলেন? এই বাড়ির জন্য, এই সম্পত্তির জন্য? আরে বাবা শোন, তোর বউ এলে কথা বানে বানে কথা হচ্ছে, তুই একদম বিশ্বাস করিস না। মিথ্যে কথা মুই কং না, মিথ্যে কথা তোমরা কবা লাগছেন। তোমরা তোমার বেড়ার টাকাগুলো জুইয়ে খেলে হাঁটছেন। না বাবা তুই এগুলো কথা বিশ্বাস করিস না, তোর বউ এলে মিথ্যে কথা কবার লাগছে। না বাবা মিথ্যে কথা তোমার বউমে কোয়া লাগছে না, মিথ্যে কথা তোমরা কোয়া লাগছেন, যেটা মুই তোমার চোখ দুইটার কোয়া লাগছে। বাবা তুই এমন কাজ করির পেলু? তোমারগুলোর জন্য আমি বিদেশে মাটি পড়েছিলাম আর তুই নাকি এমন একটা জঘন্য কাজ করলু। বাবা তুই আমার কষ্টের টাকাগুলো জুয়ে খেলে শেষ করলু, এটা আমি কোনোদিনও ভাবির বাংলা নাই। তো বাবা বলে পরিস্থিতিতে মুখ ঘিনে লাগে যাচ্ছে। বাবা তুই একটা কথা ভাবি দেখ, মুই যে তোর অ্যাকাউন্টে টাকা না পাঠাই, তোর বমির অ্যাকাউন্টে টাকা পাঠানো গায়, তোর বমি যে তোর বাড়িতে বিক্রি দিলে গায়, তাহলে তো কেমন লাগলে গায়? তোর ধন সম্পত্তি টাকার লোভে এগুলো কাজ করছিস তো, তুই এগুলি নিয়ে থাক। আজ থেকে তোর বেটা মরে গেছে ভাবিনিস, চল। না বাবা তুই যাস না বাবা, মোর ভুল হয়েছে বাবা, মোক ক্ষমা কর দে। না বাবা তোর ভুল না, ভুল মোর হয়েছে, তোর এখন তো টাকা পাঠিয়া, তুই ভালো থাকিস, চল।